হ্যালো বন্ধুরা, আজকে আমার রেসিপি পিৎজা। তো প্রথমে আমি এখানে একটা মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিলাম। তারপরে দেব অল্প একটু লবণ। তারপরে দেব একটু চিনি। তারপরে দেব এই যে ইস্ট দিয়ে দিলাম। তারপরে দেব সাদা তেল। এবারে সব কিছু দিয়ে ম্যাশ করে নেব। এইভাবে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে বন্ধুরা। তারপরে উষ্ণ উষ্ণ গরম জলে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে, অল্প অল্প জল দিয়ে। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন, এই যে পিৎজার এই ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে একটু এতে সাদা তেল মাখিয়ে এটা 1 ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। বন্ধুরা, এটা 1 ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। পিৎজার ময়দাটা কতটা ফুলে গেছে, এই যে হাত দিলে দেবে যাচ্ছে। তো এইবার আমি ময়দাটাকে একটু ময়দা দিয়ে এটাকে মেখে নেব হালকা, আর একটু তেল দেব, সাদা তেল বন্ধুরা। এবারে এটা গোল করে রুটির মতন বেলে নেব। এই যে এইভাবে এটা বেলে নিতে হবে এই পিৎজার ময়দাটা। ময়দাটা কত সুন্দর সফট হয়ে গেছে। এবার এটা একটা থালার মধ্যে এইভাবে দিতে হবে। এদিকে টমেটো, এদিকে এই চাটনিটা এরপরে দিয়ে দেব বন্ধুরা। এইভাবে চাটনিটা হ্যালো বন্ধুরা, এই যে পিৎজার এটা মাখানো হয়ে গেছে। এইবারে এটা ক্যাপসিকামগুলো দিয়ে দেব এইভাবে সাজিয়ে। এইভাবে এটা সাজিয়ে দেবে পিৎজাকে। এবারে পেঁয়াজগুলো দিলাম। এবারে এটা সাজিয়ে দিতে হবে বন্ধুরা। এবার চিজগুলো দিয়ে দিতে হবে এইভাবে। এইভাবে একটা মশলার সাহায্যে বের করে দিতে হবে। এই যে আমার পিৎজার এটা রেডি ডোটা। এইবারে চিলি ফ্লেক্স দেব।
এবারে অরিগ্যানো দেব। এটা পিৎজাটা করা আমার রেডি বন্ধুরা। এবার একটা কড়াই বসিয়ে দেব বন্ধুরা। কড়াইটা আমার প্রিহিট হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এই পিৎজার থালাটা এর মধ্যে দিয়ে দেব। এই যে কড়ার মধ্যে পিৎজার থালাটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটা 8 ঘন্টা এইভাবে উনুনে রাখলেই পিৎজা আমাদের রেডি হয়ে যাবে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এই যে আমার আজকের এই যে পিৎজা, এটা আমার রেডি। দেখেন কত সুন্দর ফুলেছে, এটা ডাবল হয়ে গেছে। এবার এটা আর 15 মিনিট এইভাবে আটকে রেখে, এই যে আমার পিৎজা রেডি বন্ধুরা। এইভাবে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। রাধে রাধে, ধন্যবাদ।